আসমানে কলেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু আর জমিনে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য রাসূল পৃথিবীতে যেদিন আসে সেই দিন মাথাটা নিচের দিকে দিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে দিয়া বলেছিল আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি নিজেই সাক্ষী দিছিলেন তোমরা যেই কলেমা রসে দেখো ওই কলেমাতে। সৃষ্টির লীলা এটা ওখানে না এখানে। বাবা ওখানেও গুরু, এখানেও গুরু, গুরু সর্ব জায়গায় গুরু যায় হইয়া। গুরুর গুরুত্ব বস্তু যেজন রক্ষা করে চলে, গুরুর দয়ায় সেও একদিন গুরু যায় হইয়া। আজকে সভাপতিকেরা বুলবুল বিশ্বাস, বুলবুল বিশ্বাসের বিদায় দিলাম জানাম না হেনগা মানে আমি খালেক হিসাবে বহাইলাম, এখন সভাপতিকেরা করো। আসতে বুলবুল বিশ্বাস কোন বসাতে ফোন আসছে, আসতে বুলবুল বিশ্বাস কোন কারণ বসাতে যাইতে পারেন না। এই দায়িত্বটা দিয়ে জানা কোন একজন রে খালেক পিসারে করলেন যে তোর দায়িত্বটা তোরই আমি দিয়ে গেলাম, এখন আপনার তাপরে এখন সভাপতি কারা হবো। খালি এটা কোনো ব্যক্তি নেই, এটা হইল একটা পদের নাম। এটা হইল পদের নাম, একটা শক্তি পাওয়ার। আল্লাহ কোনো ব্যক্তি না, রসুল কোনো ব্যক্তি না, ওটা হলো শক্তি। গুরু কোনো ব্যক্তি না, যিনি গুরুকে লাভ করে, যিনি গুরুকে অর্জন করে তিনি গুরু হয়ে যায়। দেহটার নাম হয়ে যায় ওয়াজেবেল ওজত, কিন্তু ওর ভেতরেই থাকে নুরিতন বডি, যেটা হইল আমার আল্লাহর। আল্লাহ মিশে যায় সেই বান্দার সাথে, আল্লাহকে লাভ করে, গুরুকে লাভ করে। যিনি গুরুকে লাভ করে, গুরু এসে তার ভেতর ধারণ করে, তখন সেই মানুষটাকেই মানুষ গুরু বলে। তোমার এই জগতে এসে সেই কর্ম হয় নাই, তাই তুমি গুরু হতে পারো নাই। তোমাকে আমি কিছুদিনের জন্য ভ্রমণ করার জন্য পাঠাইছি। যদি তোমার দ্বারা যদি সেই কর্ম হয়, যেমন রশিদ বলেছে সেজেছ যে শ্বাস করিবে সে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। তোমাকে যে অভিনয়টা দেওয়া হয়েছে সেই অভিনয়টা যদি সঠিকভাবে করে আবার আমার কাছে আসতে পারো, তখন তুমি থাকবে লামওয়াতে চিরঞ্জীব। তোমার আর আশা দেওয়া, তোমার আর অপয় অক্ষয় হবে না। তুমি আমার জাতে থেকে আমার সাথেই তুমি মিশ্রিত হয়ে থাকবে। আর খবরদার, যাহা অঙ্গীকার করে এসেছো এখান থেকে যদি একটা ভুল হয়, আমি গুরু ইচ্ছা করলে তোমাকে আমার কাছ থেকে দূরেও ফেলে দিতে পারি। তাহলে তোমাকে যে কর্ম দ্বারা পাঠানো হয়েছে, তোমার কাছে আমার এখন একটা জিজ্ঞাসা আসছে। মুসলমানের ধর্ম হইল, কর্ম হইল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সুন্নাত, নফল, ওয়াজিব, হালাল, হারাম, মাকরুহ। এগুলা মুসলমানের ধর্ম কর্ম না? আচ্ছা, যে তুমি যে শিষ্য ভক্ত, এই ভক্তের কর্মটা কি? তুমি তো তারাই আমাকে একটু বুঝাইও। এটা গুরুর চাইতে ভক্ত বেশি না? গুরুর মধ্যে দেখি খেলে আমার আরাঙ্গ বুলবুল বিশ্বাস খালে, আর যে কয়টা চাল মোটামুটি আস্তে আস্তে যাইতেছে। কারো মনে হয় আছে দুই চার চিনি না এই জন্য। তাহলে আপনার কর্মটা কি? একটা ভক্তের কি আচরণ, কি কর্ম করা উচিত, এটা আপনাকে শিক্ষা দিয়া যাইবেন।